নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আজও নিয়ে চলে এসেছি এমন একটা টিপস যেটা আপনাদের কিন্তু দারুণ কাজে আসবে। তো সেই টিপসটা কি, এখন যেহেতু শীত এসে গেছে, শীতের সময় এই ধরনের মটরশুঁটিগুলো বাজারে খুব পরিমাণে উঠে গেছে। এবার আমরা বাজার থেকে এই ধরনের শুঁটিগুলো তো কিনে আনার পর দেখবেন শুঁটিগুলো আমরা যতই ফ্রিজের মধ্যে রাখি আর বাইরে রাখি, যেখানেই রাখি না কেন, প্রথম কিছুদিন একটু ভালো থাকে, তরতাজা থাকে। এবার কিছুদিন যখনই হয়ে যায় তখন এইভাবে শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন, এরকম শুকিয়ে গেলে এই শুকনো মটরশুঁটিগুলো আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না রান্না করতে অথবা কোনো কিছু খেতে। তো আমাদের এই শুঁটিগুলোর যে অবস্থা হয়ে যায়, যে শুকিয়ে যায়, সেটার থেকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, আমরা এর মধ্যে কি দেব, সর্ষের তেল। সামান্য কিছুটা হাতে সর্ষের তেল নিয়ে সমস্ত মটরশুঁটির মধ্যে আমরা যদি একটু লাগিয়ে রাখি, তাহলে দেখবেন মটরশুঁটি থেকে ময়েশ্চার কখনো নষ্ট হবে না, এর মধ্যে ময়েশ্চারটা থাকবে। এই সর্ষের তেলটা দেওয়ার জন্য শুধু যে সর্ষের তেল দিতে হবে এমনটি নয়, অন্য যে কোনো রিফাইন্ড তেলও দিতে পারেন, শুধু তেলটা দিয়ে রাখতে হবে ময়েশ্চারের জন্য। তো এইভাবে আপনারা কি করবেন, সমস্ত মটরশুঁটির গায়ে তেলটা লাগিয়ে আপনারা একটা প্লাস্টিক যে ক্যারিগুলো আছে সেই ক্যারির মধ্যে করে আপনারা বাইরে না ফ্রিজে রাখবেন, তাহলে অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজে রাখলে যতটা দিন ভালো থাকতো তার থেকে কিছুটা দিন বেশি হলেও কিন্তু ভালো অবশ্যই থাকবে। তো আমরা এখন তেলটা মাখিয়ে নিয়েছি সমস্ত মটরশুঁটির গায়ে। এইভাবে একটা প্লাস্টিক ক্যারির মধ্যে করে তারপর এটাকে গিট দিয়ে আপনার ফ্রিজে রেখে দেবেন। দেখবেন মটরশুঁটি অনেকটা দিন পর্যন্ত ভালো থাকছে সর্ষের তেলের জন্যই। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। এই মটরশুঁটিগুলো ভালো রাখার আরও একটা টিপস শেয়ার করছি। এই ধরনের জলের যে বোতলগুলো আছে, সেই জলের বোতলের সাহায্যেই আপনারা মটরশুঁটিগুলোকে অনেকটা দিন পর্যন্ত ভালো রাখতে পারেন। আমি ওই যে বললাম, ফ্রিজের মধ্যে রাখলেও যে দেখবেন মটরশুঁটির এই খোসাগুলো না জল হয়ে যায়, নষ্ট হতে শুরু করে। তো সেই নষ্ট যাতে না হয়, আপনারা কিন্তু যেটা পছন্দ হবে সেই ট্রিকটা অ্যাপ্লাই করবেন, তাহলেই দেখবেন মটরশুঁটি অনেকটা দিন পর্যন্ত ভালো থাকছে। আমি এখানে কিছুটা দেখিয়ে দিচ্ছি কি উপায় করতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা ট্রাই করবেন। এবার বোতলের একটা সাইড থেকে কাঁচির সাহায্যে পুরোটা চিরে দিয়েছি। দেখতে পাচ্ছেন, মাথার দিক থেকে কিছুটা বাদ রেখেছি এবং নিচের দিকে। এবার এই যে খালি বোতলটা, আমার যেহেতু এটা ধুয়েছি, একটু জল আছে, আপনারা কিন্তু জলটা শুকিয়ে নেবেন, মুখটা খোলা রেখে দেবেন কিছু সময়ের জন্য, শুকিয়ে যাবে, জল যেন না থাকে। তো এইভাবে মটরশুঁটিগুলোকে বোতলের মধ্যে যদি আপনারা ভরে রাখতে পারেন, তাহলে কিন্তু সেই মটরশুঁটিগুলো অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে। এইবার এটাকে কি করতে হবে, এইভাবে ফ্রিজের মধ্যে আপনারা রেখে দেবেন। ঠিক যেভাবে জলের বোতল রাখেন, সেই একইভাবে সেই জলের বোতল রাখার জায়গায় এটাকে রাখতে পারেন, তাহলে ফ্রিজে জায়গা কম লাগবে এবং আপনাদের মটরশুঁটি অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে। এইভাবে বেশ কয়েকটা বোতল আপনারা কেটে নেবেন, কেটে এইভাবে সেট করে একটা জায়গায় রাখবেন। খুব সুন্দরভাবে মটরশুঁটি অনেকটা দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। বাজারে যখন দেখবেন মটরশুঁটি প্রচুর পরিমাণে উঠে যায়, শীতের সময় আমরা সবাই কিনে আনি, নানান ধরনের রেসিপির জন্য কিন্তু মটরশুঁটিটা ব্যবহার করা হয়। এবার এই রেসিপির জন্য অনেকটা করে মটরশুঁটি প্রয়োজন হয়। কড়াইশুঁটির যে কচুরি হচ্ছে, নানান ধরনের মটর পনির হচ্ছে, তো নানান রেসিপিতে প্রয়োজন হচ্ছে, তার জন্য অনেকটা করে যেহেতু লাগে, আমাদের এই মটরশুঁটি ছাড়ানোর একটা যে প্রবলেম সবার হয়, দেখবেন অনেকটা করে ছাড়াতে গেলেই অনেকের সমস্যা বেঁধে যায়। তো কি উপায়ে এই মটরশুঁটিগুলোকে অল্প সময়ের মধ্যে আমরা অনেকটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে ফেলতে পারবো, তার জন্য কিন্তু কিছুই করতে হবে না। ছোট্ট একটা কাজ করবেন, যার ফলে মটরশুঁটি নিমেষের মধ্যে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় বাটি। এবার সেই বাটির মধ্যে আমরা দিয়ে দেব আগের থেকে গরম করে রাখা কিছুটা জল। তো দেখতেই পাচ্ছেন, পাশে একটা পাত্রে আমি গরম জল নিয়ে নিয়েছি, সেই গরম জলটা আর একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে দেখছেন, আমি অল্প পরিমাণে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু প্রয়োজন মতো অনেকটা করে মটরশুঁটি এই একই পদ্ধতির মাধ্যমে মটরশুঁটিটা ছাড়িয়ে রাখতে পারেন। তাহলে ফ্রিজে রাখলেও স্টোর করছেন, সেটা প্রয়োজন মতো সেখান থেকে বের করবেন আর নানান ধরনের রেসিপিতে ট্রাই করবেন। এটাকে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য রেখে দেবো। 2-3 মিনিট পর আমি ফিরে এসেছি। এর যে খোসাটা আছে অনেকটা একটা নরম হয়ে গেছে,
আপনারা জলে ফোটাতেই পারেন, ফোটালে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা মটরশুঁটিটা হাফ সেদ্ধ হয়ে যাবে। তো ওই যে কোনো রেসিপিতে দেখা গেল সেদ্ধ মটরশুঁটির প্রয়োজন না, কাঁচা মটরশুঁটির প্রয়োজন, তখন আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করবেন। একটু গরম জলের মধ্যে দিয়ে কিছু সময় ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন, রাখলে ওর খোসাটা নরম হয়ে যাবে। এর ফলে আপনারা কিছুই করতে হবে না, এইভাবে চাপ দেবেন, জাস্ট চাপ দিলেই কিন্তু মটরশুঁটির দানাগুলো বেরিয়ে যাবে। তো আপনারা এইভাবে চেপে তো বের করতে পারছেন। আরও একটা উপায় দেখিয়ে দেব কি করবেন। তার জন্য প্রয়োজন হবে সেকনির। তো যে চায়ের সেকনিগুলো আছে সেগুলো না, একটু বড় যে সেকনিটা আছে সেই বড় সেকনিগুলো ব্যবহার করতে হবে। এই ধরনের যে সেকনিগুলো, এর মধ্যে মটরশুঁটিগুলো নিয়ে নেবেন, নিয়ে এটাকে ঢাকা দিতে হবে, ঠিক একটা বাটির মতন, যেমন একটা বাটি প্লেট দিয়ে ঢাকা দেন ঠিক সেইভাবে। এইভাবে ঢাকা দিয়ে এটাকে কিন্তু ঝাঁকা দিতে হবে বেশ কয়েকবার। আমরা এইভাবে যদি ঝাঁকা দিই বন্ধুরা, তাহলেই দেখবেন মটরশুঁটির সমস্ত দানাগুলো কিন্তু বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি ঝাঁকা দিতে দিতেই কিন্তু সমস্ত দানা বেরিয়ে আসছে। এই পদ্ধতির মাধ্যমে আপনারা যদি মটরশুঁটি অনেকটা পরিমাণও ছাড়িয়ে রাখেন, সেটাকে ফ্রিজে রাখতে পারেন, দেখবেন খুব কাজে আসবে। আপনাদের তাড়াহুড়োর সময় এই মটরশুঁটির দানা বের করার যে একটা প্রবলেম, সেই প্রবলেমের মধ্যে পড়তে হবে না। আমি এখানে অল্প করে মটরশুঁটি গরম জলের মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু অনেকটা পরিমাণ মানে বেশি পরিমাণে করে রাখতে পারেন, সময়ও লাগবে না। অল্প সময়ের মধ্যে কোনো কষ্ট ছাড়া, ঝামেলা ছাড়া মটরশুঁটির দানাগুলো কিন্তু আমরা বের করে নিলাম, কারো হেল্পেরও প্রয়োজন হলো না। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং পরিবারের সবার সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।